ঈদে শুরু হয়নি, যাতে এই কথাটা না কইতে পারে আগেই প্রশ্ন করে আলে নাকি। কারণ আজমতুল্লাহ খান সাহেব তিনি জ্ঞানে গুণে হাদিস কোরআন কিয়াস ফিকহ ইজমা এত পারদর্শী, তার বক্তব্য শুনতে ভালো লাগে। তার বক্তব্য আমরা শুনেছি। আমার প্রশ্ন থাকবে একটা, রাইখা যায় আর কি, হাসরের মাঠে আল্লাহ বিচার করবে, দুনিয়া কিয়ামত হবে তারপরে। কিন্তু ওই হাসরের বিচার কোরআন শরীফে প্রমাণ করেছে আল্লাহ ইব্রাহিম নবীর আমলে এবং মুসা নবীর আমলে দুইবার হাসরের বিচার, অনেকবারই হয়েছে কিন্তু কোরআন শরীফ মতে দুইবার হয়ে গেছে। আমি দুইবারের কথাই জানতে চাই, কিয়ামতের হয় নাই, হাসর হবে তারপরে বিচার হবে। ওই বিচারে কিয়ামতের আগেই দুনিয়াতে আল্লাহ করে দেখাই দিছে নমুনাটা কি ছিল, মূল বিষয়বস্তুটা কি ছিল। জানি না কেন প্রথম কিন্তু দাঁড়াইছিলাম, সেটা আপনার মাইক ভালো সার্ভিস দিছিল। না 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 না, ও ওরে ঠান্ডা মাথায় কাজ করতে দেয়। ধন্যবাদ। আজকে যেইভাবে আজকের গান কমিটি পালা দিয়েছে, হাসর এবং কিয়ামত, বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার, তাকে কিয়ামতের ভূমিকায় গান করতে হবে। আমি অধম আবুল, আমাকে হাসরের ভূমিকায় গান করতে হবে। দোয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই আপনাদের কাছে। যারা বলে তাদের ভুল হয়, যারা কিছুই বলে না তাদের কিন্তু কোনো ভুল হয় না। আপনাদের কোনো ভুল নাই। আজকে আমরা দুই ভাই বলুম, ভুল হইলে আমাদের হইতে পারে, অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণ ধুলি চাই। নোয়ালি শাহ বাবার দরবারে ভক্তি রেখে আমি পালা গানে প্রবেশ করব। প্রশ্ন করেছে আমাকে, জবাব করব একটা গান করে। তারপরে কিন্তু আমার লতিফ ভাই বললো, মনে করছিলাম বৈরাবরীর ভক্ত আবুল ভাই তরিকার ভাই বেশি, এখন দেখি না আমার ভান্ডারির ভাইরাই আমরা বেশি। কিরে ভাই, আগেই কেন ভাগ করে নিলা? কারণ যারা তরিকা গ্রহণ করে তারা প্রত্যেকেই তরিকার ভাই নাকি? হোক ভান্ডারি, হোক বৈরাবরী, হয় সুরেশ্বরী, হয় চন্দ্রপুরী, কিছুই আসা যায় না। যারা তরিকা গ্রহণ করছে তারা প্রত্যেকেই আমরা ভাই ভাই, এখানে কোনো ভাগ নাই। আর যারা বেতরিকা তারা হলো ভাগ। যারা তরিকা গ্রহণ করছে, যে দরবারেই মুরিদ হোক না কেন, সেই দরবারটি আমার গুরুর দরবার। আমি ছোট্ট করে একটা গান রাখি। হাসর আল্লাহ করবে কিয়ামতের পরে, কিন্তু কিয়ামতে হইল না, দুইবার হাসরের বিচার হয়ে গেছে। একবার মুসা নবীর সময়, একবার হলো ইব্রাহিম নবীর সময়। যদি আরো আছে, দুটি প্রশ্ন বলার জন্য চেষ্টা করব। আগে একটা গান করি। মানুষ যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার অন্ধকার কবরে বসবাস করতে হয়। কবর হলো হাসরের শুরু, তাই সেখান থেকে আমার এই গান। ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি। ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি। দিবে রে হিসেব করে, কি জব দিবি রে বান্দা গেলে কবরে। তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে। ধনী হইয়া
এতিমকে করেছো আঘাত গালি দিছো বলে বেজার এতিমকে করেছো আঘাত গালি দিছো বলে বেজাত ডাকো নাই আদর করে কি জব দিবি রে বান্দা গেলে কবরে তোরা কি জব দিবি রে বান্দা গেলে হাসরে সর্প হইয়া ও বাবা সকল অঙ্গে করবে দংশন আর বিষে হবি কালো গরম দিলেও না হবে মরণ টেনে ফেরেস্তাগণ টেনে ফেরেস্তাগণ রাখিবে রাখবে রে জব দিবি রে বান্দা গেলে কবরে তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে কবরের মাটিতে যখন দিবে হাড্ডি মাংস করবে কাবাব আরে মাটিতে যখন দিবে আরে হাড্ডি মাংস করবে কাবাব তুমি যত বড় হও না নবাব কবরে কি দিবি জবাব অভাবে পড়িলে অভাব যত বড় হও না নবাব কবরে কি দিবি জবাব জবাবের করিলে অভাব করবি রে বিষঙ্খরে কি জব দিবি রে বান্দা গেলে কবরে তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে মানিকগঞ্জের আবুল সরকার না করিয়া নিজের বিচার মানিকগঞ্জের আবুল সরকার না করিয়া নিজের বিচার করিয়াছে পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার করেছে আমল নামার করিয়াছি পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার টান করেছে আমল নামার ধীরে ধরলো আন্ধারে ধীরে বান্দা গেলে কবরে ধনী হইয়া দাও নাই যাকাত দান করে নাই তোমার এই হাত এতিমকে করেছো আঘাত গালি দিছো বলে বেজাত ডাকো নাই আদর কি জব দিবি রে বান্দা গেলে কবর সর্ব হইয়া দুনিয়ার ধন তোমার সর্ব অঙ্গে করবে দংশন বিষে হবি কালো মরণ কাঁদিলেও না হবে মরণ জিহ্বা টেনে ফেরেশতাগণ রাখবে রে পেরা কবরের মাটিতে যখন দিবে চাপ হাড্ডি মাংস হবে কাবাব তুমি যত বড় হও না নবাব কবরে কি দিবি জবাব জবাবের পড়িলে অভাব পড়বি রে বিষম মানিকগঞ্জের আবুল সরকার না করে সে নিজের বিচার
গড়িয়াছে পাপের পাহাড়, টান পড়েছে আমল নামা। ভক্তি করি নাই যে আমার, তাই ঘিরে ধরছে আন্ধার। হ্যাঁ, তুমি টান দাও সুরটা। হ্যাঁ, আমার হারমোনি সুরটা একটু বাড়াই দেন বাবা, হারমোনি বেসটা একটু বাড়াই দেন, বাড়ান। আবার টান দাও। হ্যাঁ, মানিকগঞ্জের আবুল সরকার ওসেনা করিয়া নিজের বিচার, মানিকগঞ্জের ওসেনা করিয়া নিজের বিচার, করিয়াছে পাপের পাহাড়, ভক্তি করি নাই যে আমার, টান পড়েছে আমল নামার, করিয়াছে পাপের পাহাড়, ভক্তি করি নাই যে আমার, টান পড়েছে আমল নামার, ঘিরে ধরলো আন্ধারে, ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি, ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি, ভিতরে হিসেব করে নিজ পীরে বন্ধ গেলে কবরে, নিজ পীরে বন্ধ গেলে হাসরে, নিজ পীরে বন্ধ গেলে কবরে। এটা কি আসে? এগুলো কি আসে? কম কম। মাইক ক্যান ক্যান করতেছে, মাথার ভিতরে লাগতেছে, একটা মজা লাগে না? একটা মজার বিষয় আছে না? সাইড ফিলটা মেন বেসটা বাড়াই দেন। আপনার সাইড ফিলটা বাড়ান, বেসটা বাড়ান, তাহলে না মজা লাগবে। র হয়ে আছে না, একটু বেস করেন এটা সাইড ফিলটা। হ্যালো হ্যালো, না এটা আপনি কি দিছেন জানি না। হ্যালো, বেসটা কমান, বেস দেন, মিডটা একটু কমান দেখি। হ্যালো হ্যালো হ্যালো, আইসা কানের মধ্যে বাড়ি লাগে, মানে মজা লাগে না? মান্নান ভান্ডারী বাবাজি 100 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। কমায় রাখছি, কমায় রাখছি। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, অমন আল্লাহ রে, লোহাসার আগুনে অন্তরে, অমন আল্লাহ রে, ভান্ডারির আগুনে অন্তরে, অমন আল্লাহ রে, ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, অমন আল্লাহ রে। বসরানগরে ছিল তাপসীরা দিয়া, তাকে আগুন আগুন কইয়া, বসরানগরে ছিল তাপসীরা দিয়া, তাকে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া কয়রা দিয়া আগুন লাগছে ঘরে, কয়রা দিয়া আগুন লাগছে ঘরে, অমর আল্লাহ লোহালিসার আগুনে অন্তরে, অমর আল্লাহ রে, বৈরা বরির আগুনে অন্তরে, অমর আল্লাহ রে, ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, যেইভাবে প্রথমবারে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন, কিয়ামত করবে আমার আল্লাহ রাব্বানা, তারপরে হাসর করবে, শোনেন ঘটনা, কিয়ামত এখন পর্যন্ত করে নাই,
হাসরের বিচার করেছে আল্লাহ মালিক সাই। এক দুই জায়গায় করলো বিচার, বলো না যে আমারে মুসা নবীর আমলে একবার বিচার করে। ইব্রাহিম মুসলমানের জাতির পিতা হয়, তার আমলে একবার বিচার করলো দয়াময়। আরে কেমন করে করলো বিচার বলে দাও আমারে, কেমন করে করলো বিচার করে দাও আমারে আমার আল্লাহ রে। কিয়ামত করবে, পৃথিবী ধ্বংস করবে, তারপরে আল্লাহ তাআলা হাসর বানাবে। হাসরের মাঠে আমরা সবাই উপস্থিত হব, সেই সময় আল্লাহ তাআলা বিচার করবে। সরকার সাহেব আমার কাছে জানতে চায়, প্রথমবারে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে দুইবার হাসরের বিচার হয়ে গেছে দুই নবীর আমলে। একটা হলো মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, আর একটা হলো মুসা কালিমুল্লাহ, মুসা নবীর সময়। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, সে একদিন বলে আল্লাহ তুমি হাসরের মাঠে বিচার করবে, এই বিচারটা কেমন করে করবা? আল্লাহ বলে কেন খলিল, তুমি তো আমার মাহবুব, আমার বন্ধু ইব্রাহিম খলিল। কয়ে আল্লাহ জিজ্ঞেস করলাম এই জন্য না, খুশি করতে পারলেন না মাইক দিয়ে। ওরে মানুষ দুনিয়াতে করছো যাহা, ওই দিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। ও বাবা দুনিয়াতে করছো যাহা, মানুষ পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। তোমরা যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, টাউট বাটপার ডাকাত দেরে ভয়ে লোকে সালাম করে ভাই, টাউট বাটপার ডাকাত দেরে ভয়ে লোকে সালাম করে। তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। মাথার মগজ বললে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই কারণ, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে ভাই, শরীর হতে ঘর্ম ঝরে
যাবে বিরাট সাগর হয়ে সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ সব হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে জাহান্নামের আগুন জ্বেলে সাইফুল সেরাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ জাহান্নামের আগুন জ্বেলে সাইফুল সেরাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ সেদিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন গতি কেটে করবে গমন জাহান্নাম আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ অবশেষ ছিল মূর্তি হাসিবুল হাসান সব হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে দুনিয়াতে করছো যাহা সেদিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে দুনিয়াতে থাক না তোমার যতই নাম টাউট বাটপার ডাকাতেরে ভয় লোকেরা সালাম করে তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। বাবা এই দুনিয়াতে এমন এমন লোক আছে নানান রকমের নাম টেরর মাস্তান গুন্ডা ডাকাত দেখলেই আমার মতো দুর্বল লোকেরা কয় মিয়া ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়দিন ধরে আপনারা দেখি না আরে আমি তো কত কাজে ব্যস্ত থাকি অমুকে এমপি হয়েছে ঠিকই কিন্তু কোনো কাম কাজ পায় না মন্ত্রীর কাছ থেকে কইয়া কিছু কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম তা তুই কেমন আছিস কয় এই তো মিয়া ভাই আপনাকে দোয়ায় আল্লাহ মোটামুটি বাসের ঠিক আছে যা 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 এখন তারা আছে অন্য সময় কথা বলবো গরিব লোকটা 2 হাত দূরে যে 10 হাত দূরে যে মনে মনে গাইল পারার কয় হালারা কবে মরবো ওই দিন একটু শান্তি আলো ঘুমাইতে পারবো কারণ কথায় কথায় কর দিয়ে চলতে হয় আমার ভাঙা বেড়া ঘরে আমার জুয়ান মেয়ে কিংবা যুবতী বোন ওদের সাথে একটু তেরাবেকা এইটুক যদি না করি তেরাবেকা হইয়া চলি তাহলে কখন জানি আমার ভাঙা ঘরে ঢুকিয়ে আমার সর্বনাশ করে সম্মান করে চলে সামনাসামনি আর দূরে যে গাইল পারে আল্লাহ হইলো মুখের কথা মানে না মুখের কথা শুনে না আল্লাহ হইলো অন্তরের কথা শুনে মুখ দিয়া সম্মান করছে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না অন্তর দিয়ে গালি দিছে এইটাই আল্লাহ তাআলা শুনে দুনিয়ারও মানুষ যত উঠবে গাছের গাছের মতো প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে যতই কাঁদিবে সবই অকারণ শরীর হতে ধর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ আল্লাহ তাআলা জাহান্নাম গুলো নিচে সাজায় রাখছে দুজক গুলো দুজকের উপর দিয়ে হইল ফুলসিরাতের ফুল এই দুজকের উপর দিয়ে যে ফুলসিরাতের ফুল এই ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে যাইতে পারলেই তার জন্য জান্নাত যে পাড়ি দিয়ে যাইতে পারবে না যেখানে কেটে কেটে পড়বে সেখানে ওই দুজকের মধ্যে সে সাজা ভোগ করতে থাকবে জাহান্নামের আগুন জ্বলে সেই ফুলসিরাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ ফুলসিরাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ সেদিন নেকি লোক হইবে যেজন
পার হইয়া যাইবে সেজন কি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন বদি কেটে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান সব হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে। দিতে প্রতিদান হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান সবে হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে। আখির বৈদেশিক মালা এবং টাকা দিয়ে সাতবার কিয়ামত হয়ে গেছে। হ্যাঁ মাইকটা ভালো মাইক তো চমৎকার মাইক, কঠিন মাইক কঠিন মাইক এইভাবে রাখো, দুজনের বেলায় ভালো এইভাবে রাখো। এই তোমরা এখানে ছবি তুলবা না, যাও যাও। হ্যালো হ্যালো তোমাদের পিছনে লোক আছে তো। সাতবার কথা হয়ে গেছে। অষ্টম মাসে অষ্টমাস নবম মাসে নবভক্তি দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ নিয়ে লতিফ সরকার আবুল সরকার বেলা দিয়া গান গায়। একজন আসে আরেকজন কিয়ামত হয় আমার বাবা মায়ের কাছে, ওখানে কিন্তু কিয়ামত হয়ে যায়। কিয়ামত হবে মুহররম চাঁদের 10 তারিখে। মুহররম মানে শোকের মাস। 10 তারিখ আধ্যাত্মিকে বলেছে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ তোমার 10টা ইন্দ্রিয় যেদিন কাজ করবে না ওইটাই কিয়ামত। সময় থাকবে শুক্রবার। তোমার দেহের শুক্র যখন স্ফুলিত আর হবে না, বিনাশ হয়ে যাবে, তখনই তোমার জন্য কিয়ামত। সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। তোমার জীবনের আয়ু যখন অস্ত দিকে চলে যাবে তখনই তো মাগরিব নেমে আসে, তোমার জন্য কিয়ামত। এই তার একটি কথা আমি ছোট্ট করে জবাব করলাম। এখন একটি গান আমি গাবো, এই গানটা শুনলে আর কিয়ামতের বাকি থাকে না। হলো যাহবা ধরো না, মানে একবার যখন হয়ে যায়। তোয়ালে আছে, তোয়ালে কোনো কাপড় আছে, ডাকো এটা ডাকো। বাকি কিছু নাই আর হলো যাহবা। বাকি কিছু নাই আর দেশে সকাল সকাল গেলেই বাঁচি। কিরে সংসারে সংসারে মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি। কিরে সংসারের সংসারে মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি। সংসারে সংসারি মাইনা নাই চাকরি, এই
ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও হয় পৃথক রমণীর বড় ভাই সংসারের কথা সারাদিন রোদ্রে থাকে, সকালের নাস্তাটা খায় নাই, দুপুরের ভাতও খায় নাই, বেলা গড়ায় যাচ্ছে। ভাবি দেবরকে ডাইকা বলে তোর ভাইকে না খেয়ে মরে যাবে, সংসারের বোঝা মাথায় লইয়া খালি কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে, কয়টা ভাত জমিনই খাওয়ায়। ছোট ভাই ভাত নিয়ে গেছে, বড় ভাইকে রোদ্রের মধ্যে তুমি কেন আসলা? বলে ভাই আজকে স্কুল বন্ধ তো, এর জন্য তুমি সকালে খাও নাই, দুপুরেও খাও নাই, ভাবি কয়টা ভাত আমারে দিয়া পাঠাই দিয়েছে। বলে আমি না খাই, কোনো আপত্তি নাই, এই রোদ্রের মধ্যে তুমি আসবা না। বাবা মরার সময় আমার হাতে তোমারে দিয়া বলেছে যে আমি চলে গেলে তোমার এই ছোট ভাইটার একটা মানুষের মতো মানুষ। আমি চাই ভাই লেখাপড়া করে তুমি যেন একটা অফিসার হও। আর এই ভাই বিয়া শাদী করার পরে বউ যখন ঘরে আনছে, আর খালি কানের মধ্যে খুচুর খুচুর ফুচুর ফুচুর, বড় জনের ঘরে 5 জন, আমরা মাত্র 2 জন, এত বড় বোঝা টানার আমাদের কোনো প্রয়োজন আছে? বাবার সম্পদ অর্ধেক নেই, আমাকে অর্ধেক দিয়ে দেবে। ওরে ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আরো, ভাইয়ে বলছে দাদা ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আধা, জেনে শুনে গাধা সেজেছি কিরে সংসারে সংসার মাইনা নাই চাকরি, এই জন্মরে কত করে দেশেছি সংসারে মাইনা নাই চাকরি, এই জন্মরে কত করে দেশেছি সংসারে। ওরে আমি এই ক্যামেরাম্যানরা ভাই একটু এদিকে চাপো, ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, অনেক কষ্ট কইরা দাঁড়ে লেখাই আর পড়াই, আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই। আমি বলছিলাম আমার এই গানটা শোনার পরে আর কিয়ামতের কিছু বাকি থাকে না। ভাই নয়তো আঘাত দিয়ে চলে গেল, ছেলে তো নিজে সারাদিন বাবা মা বুদ্ধি করে বুড়া বুড়ি হায়ারে ছেলেরে সুন্দর একটা বিয়া করামু, এই শীতের মধ্যে গরম কুসুম গরম পানি করে দিব, পানি দিয়ে অজু করবো, গোসল করবো, তোমারে মা কইব আমারে বাবা কইব, আইসা মাথা হাত পাও টিপা ঘুমানাইব। না 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 কিছু না কিছু না, কয়েকজন আছে, বসো বসো। আর রফিক ভাইয়ের গানটা আমি এসে গাবো একটু পরে। এদিক দিয়া পোলায় বউরে বাইতে বসে, আমার দিকে চান আপনার, ওদিকে কিছু না। রফিক ভাই ওদেরকে নিয়ে একটু দূরে যান, লোকজনের ঝামেলা হয়, আমার দিকে চান। এদিক দিয়া পোলায় বউ লইয়া বাইতে এসে জিন্সের প্যান্ট পরে এসে মা বাবারে সালাম করো। এক পদের পেন বেড়েছে, লইয়া বসাও তো যায় না, এমনি খালি নুয়া মুরগির মতন খাজ যায়। বাবাই কয় পোলারে যে এটা কে? কয় আপনাকে পুত্রবধূ। কয় পুত্রবধূ বিয়া করলা কবে? খবর তো পাইলাম না। কয় আমেরিকান সিটিজেন, সুযোগ পাইছি কাম সাইডা লাইছি। বেশি কিছু কইলে কয় পুরা বেশি বকর বকর কইরো না। ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, অনেক কষ্ট কইরা দাঁড়ে লেখাই আর বলাই, এখন ছেলে কয় বুড়া বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়াই বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়া বুড়াই নষ্টের গোড়া, হাই রে কপাল পোড়া সেজেছি কিরে সংসারে সংসারি, মানে লজ্জা করি এই জন্মরে কথা
পারি বলে না পারি এই দরবারে ওরে ভেবেছিলাম প্রাণের প্রিয় স্ত্রী স্বামীর প্রিয় যারে লইয়া রঙ্গরসে কাটাইছি জীবন প্রাণের প্রিয় স্ত্রী স্বামীর প্রিয় ভাই আঘাত দিয়ে চলে গেল, ছেলেও আমারে কষ্ট দিয়ে চলে গেল। এইবার এসে বড় ওস্তাদে প্রাণীর প্রিয় স্ত্রী বড় খাট লাগে নাই, এক আজ জায়গায় ইলি আমাদের রাত্র চলে গেছে। সে ছিল আমার বুকে, আমি ছিলাম তার বুকে। প্রাণের প্রিয় স্ত্রী স্বামীর প্রিয়জন যার রঙ্গরসে কাটাইলাম জীবন, এখন সে অবাগী করে রাগারাগি ভূতে ধরা রুগী যেমন সেজেছি। বিয়ার পরে আল্লাহর মাল গেছে একজন হইয়া, বলে 2 হাত দূরে ঘুমাও তোমারে দেখইয়া। ছিলেন কোথায়? বুকের মধ্যে। এবার বলে 2 হাত দূরে ঘুমাও। আল্লাহর মাল আরেকজন হইয়া গেছে, বলে 4 হাত দূরে ঘুমাও। মাঝখানে বাচ্চা ঘুমাইবো, তা 3.5 একটা খাট, 4 হাত দূরে ঘুমাইলে জায়গা হয়? জায়গা তো হয় না, কয় বারান্দার মধ্যে তুমি যাও। ছিল বুকে 2 হাত দূরে, 4 হাত দূরে, এখন থেকে বারান্দার মধ্যে। পোলায় বিয়া শাদী করে বউলে বারান্দা দখল করছে। বুড়ায় কয় আমি যাবো কই? তুমি যাইবা কই? তুমি দেখো না গাডার মধ্যে একটা বাংলা ঘর আছে, অনেকগুলি হাঁস মুরগি আছে, 2টা ছাগল আছে, 2টা খাসি আছে, 14 ডাকাইতের ভয়। এগুলি থাকবে একদিকে, তুমি থাকবে একদিকে। তোমার থাকার ব্যবস্থা হইলে এগুলি পাহারার ব্যবস্থা হয়ে গেল। দেখছেন কত সুন্দর ডিউটি। এখন উনি মুরগি হাঁস ছাগল বেড়া মুরগির সাথে ঘুমায়। শীতের দিন, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, 1 গ্লাস পানি দাও। একজনে দিতে চাইলে আরেকজনকে ঘুমাই থাকে। বুইরা যত খাইব ততই মরব। এই জামা কাপড় ধুইব কি? কথা সত্য না মিথ্যা? সত্য। প্রসাব করবে বিধায় তারে খাবার দেয় না, পানি দেয় না। আমার চোখে দেখেছি, আমার কানে শুনেছি। শুধু কি তাই, কানের সামনে গিয়া এত মানুষ মরে, এইটাই মনে নাকি? এই বুড়ারে চিকিৎসা করতে যেই টাকা খরচ করলাম 4 বিঘা জমিন রাখতে পারতাম। এই কথা কয়, তখন আপনার কাছে কেমন লাগবে? আমার এই গানের কথাগুলি অনেকের জীবনের সাথে মিশে গেছে। কেমন লাগবে? চোখের পানি ছেড়ে বলে মাওলা গো, আমি এখন সবার কাছে পর হয়ে গেলাম, আমি সবার কাছ থেকে দূরে সরে গেলাম। বুড়ারও কিন্তু রাগ আছে, রাগ করে যাইব কই? আমি এখন লতিফ সরকার রাগ করে ঘরতে বাইরে গেলে বছর বইরা বেড়াইলো, বেড়ানি শেষ হবে না। ভাই আরেকদিন থাকেন, আরেকদিন থাকেন। কিন্তু যে একটা বুড়ার লোক ওষুধ খাওয়াইতে আর একটা লোক লাগে, পায়খানা প্রস্রাব করাইতে আর একটা লোক লাগে, এই লোকটা রাগ করে যাইব কই? যাওয়ার কোনো জায়গা নাই। বলে মাওলা, আমি কোন নিঠুর দুনিয়াতে এলাম, সবাই আমাকে পর করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? আমার আল্লাহ বলে, হে লতিফ সরকার, আবুল সরকার, দুনিয়ার সবাই যদি তোমাকে দূরে ঠেলে দেয়, আমি তোমার জন্য রেখে দিয়েছি 3.5 হাত মাটির। প্রাণের প্রিয় স্ত্রী স্বামীর প্রিয় রঙ্গরসে কাটাইছি জীবন, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। আমি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেছি, বড় লোকের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমে। গরিব যারা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, সারাদিনে একবেলা খায়, তবু মা বাবার বুক থেকে ছাড়ে না। ফেসবুকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমের চিঠিগুলি প্রকাশ পায়। আজকালকেও দেখলাম
এক বাবা ছোটবেলা ছেলের ইলিশ মাছ ছেলে চাইছিল, খাওয়াইতে পারে নাই বিধায় এই বাবার সাথে রাগ কইরা এই বাবারে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে দিছে বড় হওয়ার পরে। সেই বৃদ্ধাশ্রমের লোকটা চিঠি লেখছে, খোকারে আমি তোর অনেক ভালোবাসি, তোর মুখের দিকে চাই, আমি আরেকটা বিয়ে করি নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে আছি, ভালো আছি। একটা লোক তারে ভালোবাসতো, তার কাছে 3000 টাকা চাইছে আর একটা ইলিশ মাছ চাইছে। কেন? ছেলের কাছে ফোন করছে, দর্শ হইল বলার বউ বলে আমি আমার ছেলেরে একটা বার শেষবারের মতো দেখতে চাই। বলে আপনি যতক্ষণে আপনার ছেলেরে দেখবেন, আপনার ছেলে এত বড় অফিসার, ততক্ষণে 3000 টাকা রুজি করতে পারে। তা আরেকজনের কাছে বলছে আমি জীবনের কিছু চাই না, আমার 3000 টাকা দিবা আর একটা ইলিশ মাছ দিবা, আমার ছেলের দাওয়াত করে খাওয়াবো। ওই ইলিশ মাছটা খাওয়ার পরে ওই যে চোখের বলে 3000 টাকা কামাই, ওই ঋণটা যাতে আমি শোধ করে দিই। কিন্তু ইতিমধ্যে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, এর চাইতে বড় কিয়ামত আর কি হইতে পারে? তাই যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। আজকে গানের আসরে আল্লাহর ওলির দরবার একটা কথা বলে যায়, নিজের হাতের সম্বল কখনো হাত ছাড়া করবেন না, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। করবেন কিন্তু বুঝতে হবে 2000 চান 5000 দেন, 5000 চায় 10000 দেন, আপনি অনেক ভালো, আপনার মতো ভালো কেউ নাই, দেওয়াটা খালি বন্ধ করে দেন। কত কষ্ট পাইলে একটা লোক মাথার মধ্যে পিস্তল ঠেকে গুলি করে মরে যায়। তাই এই দুনিয়ার কষ্ট পাওয়ার আগে প্রস্তুতি নেন। ভেবেছিলাম ওরা প্রাণের প্রিয় স্ত্রী, কাটাইছি জীবনে, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রুগী যেমন সেজেছি গিয়ে সংসারে আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী বাইরে সকলের কাছে যেন আমি একটু বেশি ভেবে, কয়টি যোগ আছে কেউ না ভালোবাসে, কয়টি যোগ আছে কেউ না ভালোবাসে, যাবো আপন দেশে ভেবেছি কি সংসারে কিয়ামত 3 প্রকার, কিয়ামতে সগরা, কিয়ামতে কোবরা, কিয়ামতে নিম কিয়ামত। নিম কিয়ামত হয়েছে 5 বার হাদিস মারে শ্বশুর সিংহ মনুষ্য 5 বার, আর কিয়ামতে সগরা হলো ছোট ছোট, আর কোবরা হয়ে গেছে বড় কিয়ামত। কোথায়? ওই যে নূহ নবীর আমলে আর লূত নবীর আমলে, এই 7 বার। আরেকটা তো রোজ কিয়ামত আছে, আরেকটা কিয়ামত বর্তমানে ফিলিস্তিনে চলছে। আহারে চাঁদের মতো বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি মা বোমার আঘাতে মারা গেছে, বাবা গুলি খাইয়া মারা গেছে, বাচ্চাগুলি দেখবে, দেখার মতো মানুষ নাই, তাঁবুর মধ্যে থাকে, বৃষ্টি হয়ে গেছে, আদা কাদা আদা পানির মধ্যে শুয়ে আছে, ফ্যানের মধ্যে খাবার নাই। এখানে আরেকটা কিয়ামত বর্তমানে চলছে। নিউক্লিয়ার বোমা এত পৃথিবীতে হয়ে গেছে, আমেরিকার কাছে আছে 96টা, নিউক্লিয়ার বোমা রাশিয়ার কাছে আছে 108টা, অথচ 4টা মারলেই পৃথিবী শেষ হয়ে যাবে। এত বোমা বানাইছে, এই বোমার এক দেশের 4টা মারলেই তো পৃথিবী শেষ। ইসরায়েলের সিঙ্গালে বইই থাকবো শেষ ফু দিব। কিন্তু যেই বোমা বানাইছে পৃথিবীর আর বাকি কি রাশিয়ার সাথে যে যুদ্ধ,
এটা যদি আমেরিকা এইভাবে না এইভাবে সরাসরি লাগলে পৃথিবীর আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। যাক, আমার জিজ্ঞাসা হলো সরকার সাহেব, আপনি খালি জবাব দিবেন, নবীর 3 জন সাহাবা, 2 জন একদিন নবীর পিছনে জুমার নামাজ পড়ে নাই আর একজনে পড়ছে, 2 জনে না পড়ে 50,000 বছর আগে বেহেশতে জায়গা, আর একজন নবীর পিছনে জুমার নামাজ পড়ে 50,000 পরে বেহেশতে যায়। কারণটা কি? এই তো আমার ভুলে বলবেন মুলমাদেরা বাকি কিছু রাখবো না, এই সভাতে নতুন সরকার করে বলবো না, এই সভাতে নতুন সরকার করে বলবো না, আমার আমার একটা হয়ে গেছে প্রশ্ন, আর একটা প্রশ্ন থাকবে, দুনিয়ার মধ্যে আসামি যেগুলি দাগি আসামি, এগুলি কোর্টে উড়াইলো, চারদিকে কাঠের বেড়া থাকে, থাকে না, যাতে ফালাই ফুলে যাইতে না পারে। কিন্তু আল্লাহর কাঠ গড়ার মধ্যে যখন দাঁড়াইবো, ওখানে একটা কাঠ গড়া থাকবো। আচ্ছা, এখান থেকে গেলে পুলিশের দৌড় আনতে কষ্ট হবে এই জন্য, কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে পৃথিবীর যেখান থেকে মঞ্চে আসামি দৌড়া লই, সেখানে আল্লাহর আবার বেড়া দেওয়ার দরকারটা কি? দুনিয়ার মধ্যে বেড়া দেয় লোহা দিয়া, কাঠ দিয়া। আমি জানতে চাই, আমার আল্লাহ পানি পুইরে একটা বেড়া দিব, আমি জানতে চাই পানি পড়লে এই বেড়াটা কিসের হয়? পানি না, পানিটা পড়বো, পড়লে এটা কি হয়? এই দিয়ে আমার প্রশ্ন। তো আমার কথা রইল, বলে দিবেন আমার গুরু মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মঈন বাবার গুরু হইল আবুল বশর মাঝভান্ডারী রহমত, গুরু হইল গোলাম রহমান মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, গোলাম রহমান মাঝভান্ডারী গুরু হইল আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ মাঝভান্ডারীর গুরু যাইতে যাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরের গুরু ছিল আবু সাইদ মাকজুমি, আবু সাইদ মাকজুমের গুরু ছিল হাফেজ সিরাজি, হাফেজ সিরাজির গুরু ছিল ক্রমান্বয়ে যাইতে যাইতে হাসান বসরি, হাসান বসরির গুরু হইল মাওলা আলী, মাওলা আলীর গুরু হইল আমার রাসূল, রাসূলের গুরু স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তাই চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া, বৈরবরী যেখান থেকেই যান, ওই হাসান বসরি, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কুলি, হাসান বসরি, হাসান বসরি গুরু মাওলা আলী, মাওলা আলীর দরজা দিয়ে যাইতে হবে। তা আবুল ভাই, বরিয়া বরি, ভান্ডারি সব আমরা একই, একটু কইয়া দেখলাম আপনি কেমন। রফিক ভাই সাহেব তিনি আমাকে একটি গানের কথা বলেছে। জবাব দিয়েছে, ধন্যবাদ। আমার কাছে দুটি কথা, নবীর পিছনে 3 সাহাবা নামাজ পড়েছে, 2 সাহাবা নামাজ পড়েছে, সম্পূর্ণ করেছে, তারা জান্নাতে যাবে। আর একজন নামাজ না পড়ে, নামাজ সম্পূর্ণ না করে চলে গেছে, সে যাইবে ওই 2 জনের আগে বেহেশতে। এর কারণটা কি? হাসরের মাঠে তো মানুষ এমনি আটকা আছে, ওখানে আবার কাঠ করার দরকার কি? আল্লাহ তাআলা যে কাঠ করা বানাবে, তার মধ্যে আবার পানি পুরাইয়ে তারপরে কাঠ করাটা বানাবে। পানি পুরাইলে হয় কি? বলার জন্য চেষ্টা করব। আগে একটা গান করি, তারপরে কথার জবাব।
গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরবারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে জিগাইবে আল্লাহ পরবারে। আস্তে বাবা, হাসরের মাঠে আল্লাহ তাআলার যত মানুষ, সে হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান, সবাই সেদিন হাসরের মাঠে উত্তোলন হবে। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডাইকে কিছু প্রশ্ন করবে। আমরা এখন আল্লাহর কাছে বলি, প্রশ্ন করি, নানান রকমের মনের আকুতি মিনতি জানাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা নিজে বান্দার কাছে জানতে চান। সেই দিন জিজ্ঞেস করবে না, আল্লাহ তাআলার প্রশ্ন এরকম না, তুমি নামাজ পড়ছিলে নাকি? যদি জিজ্ঞেস করে তাহলে যারা হিন্দু তারা বলবে আমাকে ধর্মে তো নামাজ আসিল না, আমরা কেমনে বলবো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তোমরা পূজা দিছিলে নাকি, মুসলমানরা কইবে আমাকে ধর্ম তো পূজা নাই, আমরা দিমু কেমনে? আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একই সাথে জিজ্ঞেস করবে, কোন ধর্মের দিক থেকে কারো জবাব দিতে কোনো অসুবিধা হবে না। প্রথমবারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, আগে তোমরা আমাকে একটা জবাব করো, তোমরা কি দোষী না তোমরা নির্দোষী? দেখেন আল্লাহ তাআলার প্রশ্নের ডংটা কি, তোমরা দোষী না নির্দোষী? দুনিয়াতে যারা ইবাদত বন্দেগী করছে, কিছু কিছু লোকেরা বলবে, আল্লাহ আমরা তোমার নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, যা যা কইছিলা সবই আমরা করার জন্য চেষ্টা করছি, কাজে আমরা দোষী না আমরা নির্দোষ। ওরা মনে করবে দোষী কইলে না জানি কত শাস্তি আমাদের হবে। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা যারা ইবাদত বন্দেগী করেছো দোষী বলে স্বীকার করলে না, তারা একটা সাইড হও, একটা সাইড হবে। আর একদল লোক তাদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমরা কিছু বললে না, তোমরা কি নির্দোষ না দোষী? তোমরা তো একটা কিছু কইলে না তো। তারা বলবে, মালিক আল্লাহ তুমি গাফুরুর রহিম, তুমি ক্ষমাকারী। আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই, যতটুকু করছি সেটা হয়েছে কি হয় নাই এটা তুমি জানো, কাজে আমরা দোষী, তোমার বিচারে আমরা দোষী, তোমার যা মনে হয় তুমি তাই করো। যখন নাকি এই কথা কইব, আল্লাহ তাআলা কইব যে তোমরা যারা দোষী বলে স্বীকার করলা নিজেকে, তোমরা আমার জান্নাতের দরজাটা খোলা আছে, তোমরা বিনা হিসেবে আমার জান্নাতের ভিতরে চলে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাইতে থাকবে, আর যারা নির্দোষ বলে দাবি করছে তারা কয়, আল্লাহ এটা আপনি কেমন কথা কইলেন, কেমন বিচার আপনার? যারা নিজে মুখে স্বীকার করতেছে তারা দোষী, এখন জান্নাতে যাইতে, আর আমাকেও আপনি জান্নাত দেন না, আমাকেও খাড়া করাই দিলেন। আমাকে আবার জিজ্ঞেস করেন, আমাকে আবার সুযোগ দেন, আমরাও দোষী স্বীকার করুন। দোষী স্বীকার করলে যদি জান্নাতে যাওয়া যায়, আমরা দোষী স্বীকার করুন। আল্লাহ বলবে আর সুযোগ হবে না। তাদেরকে পানি পুরাইয়ে, মানে পানির হিট গরম, পানি পুরানো মানে পানি গরম করা, হিট করা, হিট করে চতুর্দিকে তাদেরকে ব্যারিকেড দিয়ে বলবে, তোমাদেরকেও সুযোগ দিব, আমি তোমাদেরকে একটা না 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তোমার আমার জান্নাতের দরজা খোলা আছে, জান্নাতে যাবে। আর যদি জবাব দিতে না পারো তাহলে তোমাদের বিচার হবে। তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে বান্দারা তোমরা জবাব করো, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, ওই জীবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? এখন আর তারা জবাব দিতে পারবে না, কারণ জীবনটা অসৎ পথে পরিচালনা করেছে।
আল্লাহ বলবে আমার বান্দারা তোমাদের জীবনে আমি একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা তোমরা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে না হারাম পথে? জীবনে তো কতই পাপাচার, কত অন্যায় আমরা করেছি, জবাব দেওয়ার কায়দা সেদিন হবে না। তৃতীয় প্রশ্ন করবে আল্লাহ তাআলা, হে আমার বান্দারা তোমাদের প্রত্যেকের যৌবনে অর্থ উপার্জনের একটা উৎসাহ আমি দিয়েছিলাম, তোমরা সেই অর্থটা উপার্জন করেছো কোন পথে? এটা হালাল পথে না হারাম পথে? জবাব দেওয়া যাবে না। চতুর্থ প্রশ্ন করবে, হে আমার বান্দারা প্রত্যেকের এই অর্থগুলো ব্যয় করার স্বাধীনতা আমি তোমাদেরকে দিয়েছিলাম, বলো তোমরা সেই অর্থ ব্যয় করেছো সৎ পথে না অসৎ পথে, হালাল পথে না হারাম পথে? আমরা কত রকমের কত অর্থ ব্যয় করি, ওলি আল্লাহর নামে ব্যয় করে কতজন, আর কতজন মদ খেয়ে জুয়া খেলে কত রকমের আকাম কুকাম করে অর্থ ব্যয় করে। জবাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পঞ্চম প্রশ্ন করবে, তোমাদের শেষবারের মতো প্রশ্ন করছি, তোমরা বলো তোমাদেরকে একটা জ্ঞান দিয়েছিলাম, প্রত্যেককে সেই জ্ঞানকে তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? বাবা এই মাথায় কত খারাপ কাজ ঢুকে বসে থাকে। হ্যাঁ, বাড়ি হইল মানিকগঞ্জ, মার্ডার হয়েছে গাজীপুর, নাম দিয়ে থুইছে আবুল সরকারের, আমি জানি না। আছেন এরকম? আছে এরকম। কোনো জবাব হবে না। যারা জবাব দিতে পারবে না তাদেরকে আল্লাহ তাআলা ওই কাঠগড়ায় আসামি হিসেবে সেদিন বিচারালয়ে দাঁড় করাবে। দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়া করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ? তোমার সাথের জীবন কি দিয়েছিলাম? দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ? তোমার সাথের জীবন কি? নাকি জীবন করেছ মাটি ঢং করে রং বাজারে? নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে? জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসবে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকে পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। তার
জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোকে দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোকে দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সবজনা নিজে ঠকেও পায় আনন্দ কিন্তু অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে মাথার মগজ গলে সূর্যের তাপে যাবে পানি হইয়া ওই পানিতে সাঁতার কাটবে কিন্তু পানি পানি হইয়া মাথার সোহাত উপরে থাকবে সূর্য এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য মাত্র এক মুখে তাপ দেয় আর হাসরের মাঠে এই সূর্যটা নিচের দিকে নামতে 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 মাথার সোহাত উপরে এসে পড়বে সূর্যের 12টা মুখ এক মুখে তাপ দেয় লক্ষ মাইল দূরে লক্ষ কোটি মাইল দূরে তারপরে আমরা সহ্য করতে পারি না আর সোহাত উপরে আল্লাহ তাআলার নির্দেশে সূর্যের আরো 11টা মুখ একাত্র হয়ে মোট 12 মুখে যখন তাপ দিবে মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে গরম ঝরে সাঁতার হয়ে যাবে কিন্তু সে পানি খাওয়ার কোনো কায়দা না তৃষ্ণায় বুক ফেটে যাবে পানি 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 করে কাঁপতে থাকবে আর সেদিন আল্লাহ তাআলা তাকেই পানি পিলাবে যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সবজনা নিজে ঠকেও পায় আনন্দ কিন্তু অন্যের তবু ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হইল না লোক দেখানো আবাদতে হইল ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না আমার মাসেক পাইলে লোহালি সারে পাইলে ল্যাংটা বাবারে পাইলে কবি বলেছে আশেক থাকে মাসেকে ধ্যানে এটাই তার নামাজ এটাই তার রোজা আশেকের হয় রাস্তা সোজা আশেক শুধু মাসেকের কামনা করে আমি যেন মাসেককে পাই আশেক কখনো জান্নাতের লোভে ইবাদত করে না আশেক কখনো দুজকের ভয়ে ইবাদত করে না যে ব্যক্তি জান্নাতের লোভে ইবাদত করে তাকে বলে লোভী আর যে ব্যক্তি দুজকের ভয়ে ইবাদত করে তাকে বলে কাপুরুষ আর যে আশেক সে ওই জান্নাত জাহান্নামের যে মালিক কেবল তাকে চায় ওই যে লতিফ সরকার বড় চমৎকার একটা গান মহর্ষি মনমোহন দত্তের করেছিল প্রথমে আমি চাই না ব্যস্ত চাই না দুজক চাই শুধু দয়াল তোমারে তুমি কে আমি কে আমি কে তুমি কে সদা প্রেম করো তুমি ভক্তের অন্তরে হ্যাঁ তাই যিনি আসে তিনি কেবল তার মাসেককে চায় যে ব্যক্তি লোহালিশার পাগল সে লোহালিশাকে চায় যে ব্যক্তি বরিয়াবরির পাগল সে বরিয়াবরিকে চায় যে ব্যক্তি ভান্ডারির পাগল সে ভান্ডারির চায় যে ব্যক্তি ল্যাংটার পাগল সে ল্যাংটারই চায়
তাই আশেক থাকে মাসেকে ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। নবীর সাথে নামাজ পড়ে তারাও জান্নাতে যাব। এক ব্যক্তি নামাজ না পড়ে তাগো আগে জান্নাতে যাইব। বাবা একদিন হুজাইফা নামাজ পড়ে, হুজাইফা নামাজ পড়ে, আমার নবী যায় দেখে এক ব্যক্তি এমন দাড়ি, এমন জুব্বা, এমন পাগড়ি পইরা তারপরে মসজিদের দরজার মধ্যে এক পাও দেয়, আবার পাইছিয়া চলে আসে। তো নবী চাই দেখে কি রে এই লোকটা কে, মসজিদে যাইবো এক পাও দেয় আবার ফিরে পাইছি আসে। কয়েকবার যখন দিছে আমার নবী কয়ে তুমি কে, কোথেকে আসছো? মসজিদের ভেতরে পাও দিয়ে আবার বাইর করো, কারণটা কি? ওই লোক বুইরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে চিনতে পারলেন না। কই না তোমারে তো কোনো সময় দেখছি বুঝলে, মনে হয় না, তাই তো তোমার চিনতে পারতেছি না। ওই লোক কয় কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো আসল রূপ আমি নাই, আমি একটা নকল রূপ দিয়েছি। তাহলে তুমি কে? কয় আমি শয়তান। শয়তান তুমি এই বেশ ধরছো কারণ? কয় এই বেশ ধরে ধোঁকা দিতে মজা বেশি, এই জন্য বেশটা ধরছি। কত বেশ ধরছে এখানে কি করো? ওই যে এক লোক নামাজ পড়ে হুজাইফা, ওই হুজাইফারে একটু চাবি দেওয়ার জন্য আমি আইছিলাম। কত যাও না কেন, তারে চাবি দিবে, নামাজিরে চাবি দিবে, তো গেলেই তো হয়। এক পাও দেও আবার বাইর করো, কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে বারান্দার মধ্যে এক লোক ঘুমাইতেছে না, ওরে দেখে আমি ডরাই খুব। আরে আমার নবী কয় নামাজ পড়ে তারে চাবি দিবে ডরাও না, যে ঘুম পারে হেরে তুমি ডরাও। এর কারণটা কি? ঘরে কে নামাজ শুয়ে রয়েছে ঘুমায়, চাইয়া দেখে হযরত আলী মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সে শুয়ে রয়েছে মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দায় শুয়ে রয়েছে। আমার নবী কয় আরে নামাজ পড়ে তারে চাবি দিতে যায় শয়তানে, হযরত আলী গোয়ায় হেরে দিয়ে ডরায়। এই তো আমার আলী। হযরত আলীর দেখা ভয় পাওয়ার কারণ কি? হযরত আলীর দেখা শয়তান খালি একদিকে যদি দেখে মাওলা আলী ওই জায়গায় ঘুরে আরেকদিকে দৌড় পড়ে। তো শয়তানের ফুলাবান কয় যে বাবা এর দেখলেই তুমি খালি ঘুরে আরেকদিকে দৌড় পড়ো, কারণটা কি? কয় শয়তান কয় কইস নে আমারও জানে মেরে ফেলেছিল পড়ায়, আমারে পড়ায় একবার জানে বাইরে ফেলেছিল যে যে রাস্তায় আছে আমি উল্টে অন্যদিকে যাই। শয়তান এত ভয় পায়। কয় কেমনে? একদিন নতুন বধূ লইয়া এক ব্যক্তি জ্যোৎস্না রাতে বাহিরে যায়, বলে তোমার সাথে মনের কথাই আমার বলতে মনে চায়। বাবা নতুন নতুন বিয়ে শাদী যদি কেউ করে হ্যাঁ খালি মনে কয় কে বেলা ডুবে না খে, বেলা ডুবে না খে লাগে যেন দিন অনেক বড় হয়ে গেছে, বেলা ডুবতেছে না কে ওর আর তোর সয় না। আবার বাড়িতে গেলে নানি শাশুড়ি আছে, দাদুরি শাশুড়ি আছে, ভাবি আছে, হ্যাঁ বিভিন্ন জনের আছে। এগো জন্যে ভালো করে মনের দুইটা কথা খুইলে খুইবে কইতেও পারে না, পারে না। অবশেষ স্ত্রীরে কইছে শোনো তুমি আর আমি জুসনা রাত তো এখানে তো কথা কয়ে মজা নাই, দেখি এসে কান পাইতে থাকে আমরা কি কই কি গপ্প টপ্প করি শুনতে চাই, আমরা একটু বাইরে যেয়ে জুসনার আলোতে ঘুরি আর তোমার সাথে দুইটা মনের কথা খুইলে কই। হাত ধরে দুইজনে হাঁটতেছে, শয়তান আবার ওই নতুন বইটা দেখে খুব মনের ভিতরে খুব কায়ের যাচ্ছে, খায়ের জায়গা হ্যাঁ ওই স্বামীর রূপ ধরে আর এক হাত ধরে হ্যাঁ সুন্দর হাঁটতেছে। কারণ বউ চায় দেখে এই দিবস স্বামী, বাম দিকে কে হাত ধরলো চায় দেখে এই বছর স্বামী, হাই হাই রে আমি একা জামাই আমার দুইটা
মারছে এক চিৎকার, দুইজনের দিকে তাকাইছে। এখন ওই আসল স্বামী যে কয় বেটা কে তুই আমার বোর হাত ধরস? আর শয়তান কয় একটা থাপ্পড় মারুম বেটা। বউ তোর না আমার। জিগা বেটা বউ তোর না আমার। তখন বউরে জিজ্ঞেস করে কি গো তোমার স্বামী দেখে? কয় আমার কাছে তো লাগে দুই ওটাই আমার স্বামী। আমি তো কোনো বাঁচতে পারতেছি না। শয়তানি শক্তির সাথে তো আর পারা যায় না। যুদ্ধ করে ঝগড়া করে মারামারি করে আসল স্বামী পারে না। এ সময় হযরত আলী বাইরে গেছে বাহ্যিক কর্ম করতে। হযরত আলী দেখে আসল স্বামী দৌড়ে গেছে, আপনি নবীর জামাই, আপনার কাছে একটা বিচার চাই। কি বিচার? আমার বউ আর একজনে লয়ে যায়, আমি শক্তিতে পারি না। হে কয় হের বউ, আপনি এর বিচার করে দেন। হযরত আলী লাগ দিছে, এই এদিকে আসো। কাছে গেছে হযরত আলী, সে এদিকে দুইটা একটাই। হায় হায়, এইটা ওইটা না ওইটা এইটা, কোনটা হইল? হযরত আলী তো অনেক জ্ঞানী লোক, একটু খেয়াল করে দেখে শয়তান ছাড়া এই কাম কেউ করতে পারে না। আপনার চোখ একই জায়গায়, আমার চোখ আপনার চোখ, আমার নাক আপনার নাক একই জায়গায়, একই জায়গায় কপাল, একই জায়গায় বুড়ো, সব থাকতেও আপনার চেহারা আমার চেহারা একটু পার্থক্য আছে। আর এই দুইটার চেহারা একই, কারণ নাকি এটা শয়তান ছাড়া আর কেউ না। এই বউকার শয়তান কয় আমার। আসল স্বামী কয় না, ও মিথ্যা কথা কয় আমার। দুইজন যখন আমার দাবি করে, তখন হযরত আলী বলে তোমাকে দুইজনই যখন দাবি করো, আমার একটা পরীক্ষা আছে, পরীক্ষায় পাস যে করবে বউ তারে দিয়ে দিব, যে পরীক্ষায় ফেল করবে হ্যাঁ বউ পাইবে না। কয় কি পরীক্ষা দেন? এবার হযরত আলী কয় এটারে চিনো, এটার নাম কি? কয় এটা তো বদনা, ওই যে বাহ্যিক কর্ম করতে বদনা। কয় বদনার ভিতর দিয়ে ঢুকবে, নালদা বাড়িবা, যে পারবে বউ হেরে দিয়ে দিব, আর যদি না পারো তাহলে বউটা কিন্তু আমি লিয়ে যাবো। আসল স্বামী দিছে কাইন্দা, হায় হায় আপনি নবীর জামাই, আপনার বিচার এরকম? মানুষ কোনদিন বদনার বুন দিয়ে ঢুকে নাল দিয়ে বাড়িতে পারে? কয় তুমি পারবে না? কয় না এটা সম্ভব না। কত বউ পাইবে না। শয়তান রে একবার জিজ্ঞাসা করছে তুমি পারবা? শয়তান কয় মুখটা ঢুকো আর নালদা বাইরাম, এই তো কহ। কয়টা কয়বার? হযরত আলী বলে একবার গেলেই চলবো বাবা। হযরত আলী বলে একবার গেলেই চলবে। কয় ঠিক আছে, আপনি চাই দেখেন আমি কেমন করে ঢুকি। যেই নাকি শয়তান বদনির নাল মুখ দিয়ে ঢুকতেছে, নাল দিয়ে বাইরিব, নালটাও আটকায় ধরছে, বদনির মুখটাও হাতের পাঞ্জা দিয়ে আটকায় ধরছে। পৃথিবীর অক্সিজেন বন্ধ হয়ে গেছে। যে মানুষ যে হালে আসিল, যে এক পা উঠেছে ভাবে রয়েছে, যে কাইতুই রয়েছে, মানে কারো আর কোনো প্রাণ চঞ্চলতা নাই, সব স্থবির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলল আলী রে তাড়াতাড়ি শয়তানরে ছাইরে দে। কয় কেন? ওর দর্শি জন্মের ধরা দর্শি, ওর আর ছাড়াছাড়ি নাই। আমার নবী কয় শয়তানরে যদি এই মুহূর্তে মাইরা ফেলাস, পৃথিবীটাও কিয়ামত হয়ে যাবে। কারণ শয়তান রে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আয়ু দিছে, ওরে ছাইরে দেন হইলে পৃথিবী স্থবির হয়ে যাবে। শয়তানকে ছাইরে দিল, এই যে শয়তান তোর আইজো দোর কালো দোর, সেই থেকে শয়তান খালি দেখলে এই হযরত আলী আর একদিকে দৌড় মারে। সেই মাওলা আলী আলাইহিস সালাম, যার চেহারা হলো আল্লাহর চেহারা, যাকে দেখলে আল্লাহর রূপ দর্শন করা হয়ে যায়। নবীর সাথে মেরাজে যেই মাওলা আলীর ভাষায় আমার আল্লাহ তাআলা কথা কয়, সেই মাওলা আলী সে নবীর পিছনে নামাজ না পড়েও নামাজীদের চাইতে আরো অনেক আগে জান্নাতবাসী হয়ে যাবে। মানিকগঞ্জে আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো ইবাদতে ধোঁকাবাজির কারখানা। আমার কিছুই হলো না, মানিকগঞ্জের আবুল বলে
আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে পরওয়ারে